আমরা সবাই জানি যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতায় আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। সে ধরনের আমাদের আলাপচারিতা হয়েছে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল বা গ্রিন এনার্জির ক্ষেত্রে নতুন রাস্তাঘাট করার পাশাপাশি এগুলোতে যেমন গুরুত্ব আরোপ করা হয়েছে, একই সাথে নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কীভাবে চীন বিনিয়োগ বাড়াতে পারে, নিউ প্রজেক্ট করতে পারি যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে, সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। তিস্তার প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে যেটা বিএনপি নির্বাচনে ইশতেহারে প্রণীত রয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, তাদের যে নো হাওয়া বা জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিফাইন করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে তারা ইনভলভ হবে বলে আগ্রহ প্রকাশ করেছে। জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করাটা খুব প্রয়োজন। এত বড় একটা প্রজেক্টের সেই জয়েন্ট ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায় এবং টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে, ড্রেনেজ সিস্টেমে যেই এক্সপার্টিস এখানে রয়েছে সেটি বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে কাজে লাগানো সম্ভব। দুই দেশেরই সরকার প্রধান এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন। আমাদের একটা বড় সুযোগ রয়েছে, কারণ একদিকে যেমন সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, একই সাথে আমাদের বাংলাদেশ থেকে চীনে যে পরিমাণ রপ্তানি হয়, চীন থেকে বাংলাদেশে রপ্তানি হয় তার সাথে অনেক বেশি। সেক্ষেত্রে কি আমরা আমদানি বাড়াতে পারি কি না, একই সাথে চীনে বাংলাদেশের দিক থেকে রপ্তানি বাড়ানোর মাধ্যমে, সেটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ডাইভার্সিফাই কীভাবে করতে পারি, বর্তমানে আমাদের ডিউটি ফ্রি ইম্পোর্ট চীনে রয়েছে, কিন্তু আমরা নতুন প্রোডাক্ট রেঞ্জ কীভাবে করতে পারি, স্পেশালি ভ্যালু চেইনে যেহেতু চীন এখন উপরের দিকে যাচ্ছে, তাদের এক্সিস্টিং অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা নতুন মার্কেটে রিলোকেট করছে। সেই রিলোকেটেড প্রোডাকশন ফ্যাসিলিটি হিসেবে বাংলাদেশকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে, এগুলো নিয়ে চীনের প্রিমিয়ার নিজে থেকেই বলেছেন যে গার্মেন্টসের সাপ্লাই চেইনটা আমরা বাংলাদেশে কীভাবে স্ট্রঙ্গার করতে পারি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা প্রয়োজন। এবং এ বিষয়ে ওনারা অত্যন্ত ইতিবাচক যে যেসব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের এক্সপার্টিস রয়েছে সেখানে আমরা আমাদের নিজেদের মতন করে ভ্যালু চেইন যদি ডেভেলপ করতে পারি তাহলে চীনের ইনভেস্টররা সেখানে গিয়ে বিনিয়োগ করবেন। আমাদের এখানে একটা বড় মার্কেট রয়েছে চীনের, যেটা চীনের প্রিমিয়ারের ভাষায় ইটস আ মেগা সাইজ মার্কেট। এই মার্কেটে ডেফিনেটলি বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের অপার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আমাদের সাপ্লাই চেইনটাকে সেভাবে রিকনফিগার করে চীনের যে ডোমেস্টিক ডিমান্ড আছে সেটার সাথে অ্যালাইন করতে পারি তাহলে বাংলাদেশ থেকে আমাদের রপ্তানি বৈচিত্র্য বাড়ানো সম্ভব এবং চীনের মার্কেটে আমরা অনেক কিছু আনতে পারি। ফর ইনস্ট্যান্স আজকে কনফার্ম হয়েছে যে বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল জ্যাকফ্রুট বা কাঁঠালের রপ্তানি হবে চীনে। এ ধরনের ফ্রুটস, ভেজিটেবল, অ্যাগ্রো বেসড প্রোডাক্ট, ফিশারিজ অনেক ক্ষেত্রে আমরা নতুন নতুন ডাইভার্সিফিকেশন করতে পারি। একই সাথে ফার্মাসিউটিক্যাল, সিরামিক, হাইটেক বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে বাংলাদেশে একদিকে যেমন চীনের বিনিয়োগ করা সম্ভব, ঠিক একই সাথে বাংলাদেশ থেকে চীনে রপ্তানিরও সুযোগ রয়েছে।